ওকে, তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইনসারশন সর্টের কোডিংটা দেখছি। তো ইনসারশন সর্টের কোডিং এর মধ্যে দেখো আমরা এখানে ইন্টিজার এ একটা অ্যারে নিয়েছি, 1D অ্যারে। ইন্টিজার n মানে দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস যেটা অ্যারের মধ্যে আছে সেটা দেওয়া আছে, অ্যান্ড এর মধ্যে দেখো তিনটে ভ্যারিয়েবল নাম আছে ij and temp। তো i equal to 0, i less than n, i plus plus, এই আইটা বেসিক্যালি ট্র্যাক করছে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। যে এলিমেন্টগুলোকে আমরা বলছিলাম আন্ডার কনসিডারেশন করব, আমরা ওখানে দেখলাম আমাদের এক্সাম্পলটার আগের ক্ষেত্রেই যে আমরা প্রতিটা এলিমেন্টকে এক একবার করে আন্ডার কনসিডারেশনে আনছি এবং কম্প্যারিজনটা করছি। তো আই এর এই লুপটা বেসিক্যালি সেই প্রতিটা এলিমেন্টকে আন্ডার কনসিডারেশন 1 by 1 যে আনছে সেটাই আই এর লুপটা রেসপন্সিবিলিটি নিচ্ছে। নেক্সট কি হচ্ছে, যে আন্ডার কনসিডারেশনে এসছে সেই এলিমেন্টটাকে আমরা টেম্পের মধ্যে রাখছিলাম, দেখো আমরা এখানে রেখেছি। নেক্সট আমরা কি বলছিলাম, যেখানে আমার টেম্প বা যে এলিমেন্টটা আমার আন্ডার কনসিডারেশন হবে তার ঠিক আগের এলিমেন্টের পজিশন থেকে বা তার ঠিক আগের এলিমেন্টের পজিশন থেকে আমার কম্প্যারিজনটা স্টার্ট হবে। তো দেখো আমি এখানে বলেছি j equal to i minus 1। i যদি এখন প্রেজেন্ট এলিমেন্টকে আন্ডার কনসিডারেশন বলে ডিসাইড করে যে এই এলিমেন্টটার আমার এখন পজিশনটা এই অ্যারেতে ঠিক আছে কিনা এটা আমি টেস্ট করব, তাহলে আমার কম্প্যারিজনটা শুরু হচ্ছে j equal to i minus 1 ঠিক তার আগের এলিমেন্টের পজিশন থেকে, এবং কত অবধি যাবে, j greater than equal to 0 অবধি। এটাই হচ্ছে আমার থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভের ডিফারেন্স। যে আমরা ওখানে একটা মাইনাস ইনফিনিটি নিচ্ছিলাম, বাট আমরা এখানে মাইনাস ইনফিনিটি না নিয়ে আমরা ধরবো অ্যারের যে লোয়ার বাউন্ডটা আছে, মানে অ্যারের যে 0th ইন্ডেক্স, ওই অবধি যদি আমি পৌঁছে যাই তাহলে আমাকে আর দেখতে হবে না, বিকজ ওটাই আমার প্রথম এলিমেন্ট, ওর আগে আমার আর কোনো এলিমেন্ট নেই। সো তাই জন্য বাউন্ডটা এখানে দেওয়া আছে j greater than equal to 0 ইনস্টেড অফ মাইনাস ইনফিনিটি, বিকজ মাইনাস ইনফিনিটি বুঝতেই পারছো একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটাকে একটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করাটা ইজ ডিফিকাল্ট, বা প্র্যাকটিক্যালি ইম্পসিবল বলাটাই বেটার। অ্যান্ড দেন j মাইনাস মাইনাস, এখানে এই কম্প্যারিজনটা আমরা যেটা করছিলাম যে টেম্পের ভ্যালুটা কি a অফ j থেকে ছোট, তাহলে আমরা কি করছিলাম যে এলিমেন্টটাকে শিফট করছিলাম ডান দিকে। দেখো আমরা এখানে সেম জিনিসটা করেছি, টেম্প ইজ লেস দেন a অফ j কি, তাহলে a অফ j প্লাস 1 এর মধ্যে a অফ j কে রাখছি, তাহলে ডান দিকে সরাচ্ছি। যদি এই কম্প্যারিজনটা কোনো ক্ষেত্রে ফলস হয়ে যাচ্ছিল যেমনি, তখন আমরা কি করছিলাম, আমরা আর ফার্দার আগের যেটাকে আর ডিক্রিমেন্ট করছিলাম না। তো দেখো যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস ব্রেক, তার মানে এই ব্রেকটা করা মানে এই ব্রেকটা কোন লুপের আন্ডারে আছে, যে লুপের আন্ডারে আছে। দ্যাট মিনস দেখো জে কে আর ফার্দার ডিক্রিমেন্ট করানোর কোনো জায়গায় রাখিনি, বিকজ ব্রেক করানো মানে কন্ট্রোলটা এই যে লুপের থেকে বাইরে এসে এখানে আসবে। তো তোমরা বলতে পারো এই কন্ডিশনটা আমি এখানে কেন রেখেছি, এই কন্ডিশনটা নাও রাখতে পারো, তাতে কিছু এসে যায় না, বাট এটা রেখেছি এই জন্যই বিকজ হয়তো প্রথমেই কোনো একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা মনে করো আমরা একটু আগেও দেখলাম যে যখন যে এলিমেন্টটাকে আন্ডার কনসিডারেশন নিচ্ছি তখন সেই এলিমেন্টটা প্রথম কম্প্যারিজনেই গিয়ে দাঁড়াচ্ছে যে ওর নিজের পজিশনটা ঠিক পজিশনে আছে, কোনো যে ফার্দার ডিক্রিমেন্ট কিছুই হয়নি। তাহলে ওই এলিমেন্টটার মধ্যে কিছু একটা সাবস্টিটিউট করা, নিজের জায়গাতেই নিজেকে সাবস্টিটিউট করাটা কিরকম একটা বোকা বোকা দেখায়। সো দ্যাটস ওয়াই আমি লিখেছি যে যদি জে নট ইকুয়াল টু যদি n মাইনাস 1, মানে জে তো এখানে i মাইনাস 1 না, i মাইনাস 1 হবে। তো জে এর ভ্যালুটা যদি i মাইনাস 1 হয়, মানে এখান থেকে বেরিয়ে এসে আমি চেক করে দিচ্ছি i মাইনাস 1 এর সাথে কি জে ইকুয়াল, যদি ইকুয়াল হয় দ্যাট মিনস সেই এলিমেন্টটা ফার্স্ট কম্প্যারিজনই আউট হয়ে গেছে, তাই তো, মানে যে এলিমেন্টটা আমার কনসিডারেশন সেই এলিমেন্টটা যখনই নিজের ফার্স্ট কম্প্যারিজনটা করছে তখনই আউট, মানে তখনই ফলস হয়ে যাচ্ছে। তো তখনই ফলস হয়ে যাওয়া মানে তার মানে কি a অফ j প্লাস 1 এর মধ্যে 10 বসানো মানে কি নিজের জায়গায় নিজের এলিমেন্টকে আবার বসানো। তো সেটা শুধু না করে আমরা জাস্ট টেস্ট করছি j কি নট ইকুয়াল টু i মাইনাস 1, যে যদি j নট ইকুয়াল টু i মাইনাস 1 হয় দ্যাট মিনস অন্য কোনো জায়গায় যে বসে আছে, তার মানে অনেকগুলো কম্প্যারিজন হয়েছে বা একটা কি দুটো কম্প্যারিজন হয়েছে। তো তখন আমরা কি করছিলাম যে a অফ j প্লাস 1 এর মধ্যে 10 বসিয়ে দিয়েছিলাম, মানে যখন কন্ডিশনটা ফলস হচ্ছিল তখন আমরা কি করছিলাম যে টেম্পের ভ্যালুটাকে আমরা a j প্লাস 1 পজিশনে বসাচ্ছি। তো এই প্রোগ্রামটা আমি আমার যে আগের এক্সপ্লেনেশনটা এক্সাম্পল দিয়ে বোঝালাম তার সাথে আমি কোরিলেট করার চেষ্টা করলাম। যদি এটা স্টিল বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি। এই এক্সাম্পলটা অনেকটা সিমিলার টু মাই প্রিভিয়াস এক্সাম্পল, বাট আমরা নাম্বার অফ এলিমেন্টসগুলোকে কমিয়ে নিয়েছি আর কিছু করি, বা নাম্বার অফ এলিমেন্টস অতগুলো নিচ্ছি না। তো নাম্বার অফ এলিমেন্টস অতগুলো নিচ্ছি না মানে তার মানে আমাকে এখানে একটা কাজ করে করতে হবে। দিস ইজ দি এ অ্যারে, আমরা এটাকে এ অ্যারে বলে ক্লেম করলাম। আর এখানে কতগুলো এলিমেন্টস আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, সো देयर আর 8 এলিমেন্টস, ফাইন। সো n ইকুয়াল টু 8, আমি এখানে একটা ভ্যারিয়েবল গুলোর সাথে এটা কম্পেয়ার করে দেখাচ্ছি। দেন আফটার দ্যাট আমরা এখানে i এর ভ্যালুটাকে সেট করছি আর j এর ভ্যালুটাকে সেট করছি, ফাইন। আর এখানে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি which is 10, ক্লিয়ার। তো এবারে ভালো করে দেখো যে i এর ভ্যালুটা ফার্স্টে কোথা থেকে স্টার্ট হচ্ছে, দেখো 0 থেকে স্টার্ট হচ্ছে। সো i এর ভ্যালু ফার্স্টে 0 থেকে স্টার্ট হচ্ছে, and কম্প্যারিজনটা কি করছে, 0 কি লেস দেন n, 0 কি লেস দেন 8, yes obviously it is। তাহলে কি করছে দেখো
এ টেম্পের মধ্যে এ অফ আই কে রাখছে, তাহলে আমি এখানে আমার নাম্বারিং গুলো ইন্ডেক্স নাম্বারিং গুলো একটু করে দিচ্ছি 0 1 2 3 3 4 5 6 7, রাইট? সো a of i মানে a of 0 তে কি আছে 39, তো আমি টেম্পের ভিতরে কত রাখলাম 39, ফাইন। নেক্সট কি করছি দেখো, j equal to i minus 1 করা হচ্ছে। j equal to i minus 1 মানে i এর মধ্যে 0 থাকলে j এর মধ্যে কত যাবে -1। তো কম্পেয়ার করে দেখছি j কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, -1 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তা কি সত্যি? তা তো নয়। তা যদি সেটা না হয়ে গিয়ে থাকে, আমরা ইচ্ছা করে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 টা লিখে রাখছি j এর সাথে। প্রতিবার আমাকে প্রোগ্রামের সাথে বারে বারে দেখাতে হবে না। তো এটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কি 0, তা তো নয়। তো যদি না হয় তাহলে আমরা এই ভেতরে ঢুকছি না, সিম্পল। আর যদি সেটা না হয় তাহলে আমরা দেখো এখানে এসে দেখছি j এর ভ্যালু কি নট ইকুয়াল টু i minus 1, বাট যেহেতু i minus 1 এর ভ্যালু নিয়ে নিয়েছে, তো নিজের সাথে নিজেকে এই চেঞ্জটা করার কোনো দরকার নেই, এটাই আমরা আটকেছি, আর কিছুই না। তুমি যদি এটা না করো তাহলে ও নিজের সাথে নিজেকে জাস্ট বেসিক্যালি আবার সাবস্টিটিউট করবে, মানে a of j plus 1 মানে কি -1 plus 1 is 0, a of 0 এর মধ্যে 10 কে রাখবে, মানে 39 নিজের পজিশনে আছে, 39 নিজের পজিশনে আবার নতুন করে সাবস্টিটিউট হচ্ছে। তো এটা একটু বোকা বোকা লাগছে বলেই আমরা এই জিনিসটা এখানে হয়তো পড়েছি, রাইট? তো যদি এটা না হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি করলাম, উপরে গেলাম i++ হলো, তাহলে i++ মানে i এর ভ্যালুটা কত হলো 1 হলো। তাহলে i এর ভ্যালু 1 হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো আমার j এর ভ্যালুটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে এন্ড টেম্প আমার চেঞ্জ হবে। তাহলে যদি টেম্প এর ভ্যালু চেঞ্জ হয় তাহলে টেম্প কত হচ্ছে, a of i means a of 1 which is basically 9, রাইট? তাহলে যদি 9 হয় তাহলে কি করছি আমি, j এর মধ্যে কত নিচ্ছি i minus 1 which is 0। তো 0 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? ইয়েস ইট ইজ। তো আমরা কি করছি, ভেতরে ঢুকলাম, ইফ টেম্প ইজ লেস দেন a of j, টেম্প কি লেস দেন a of j, a of j বলতে কত 0, a of j বলতে 0, টেম্প কি লেস দেন a of j, 9 কি লেস দেন 39, ইয়েস ইট ইজ। তাহলে কি করছি, a of j plus 1 এর মধ্যে a of j কে ইনসার্ট করছি। তাহলে a of j plus 1 এর মধ্যে a of j কে ইনসার্ট করা মানে কত হচ্ছে, এখানে তাহলে আমি 39 লিখছি, রাইট? আর এখানে তাহলে কত লেখা হচ্ছে 9, রাইট? তো এখানে 9, সরি 9টা আগে লিখছি না, সরি। তো 39 আমি এখানে লিখলাম। তো 39 লেখা মানে হচ্ছে কি, এলসে তো গেল না, আবার j মাইনাস মাইনাস হলো, তাহলে j কে কত কেটে কত হলো -1 হলো। -1 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? তা তো নয়। তাহলে কি করলো, নিচে আসলো। তো j নট ইকুয়াল টু i minus 1, i এর ভ্যালু কত ছিল 1, 1 minus 1 is 0, j এর ভ্যালু এখন কত -1, -1 কি নট ইকুয়াল টু 0? ইয়েস ইট ইজ। তাহলে কি হবে, a of j plus 1 এর মধ্যে টেম্প বসে যাচ্ছে, a of j plus 1 এর মধ্যে টেম্প বসে যাচ্ছে। তো যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যখন i এর ভ্যালুটা 2 হচ্ছে, যখন i এর ভ্যালু 2 হচ্ছে তখন টেম্পের ভ্যালু কত হচ্ছে 81, দেখো 81 হচ্ছে। তাহলে 81 হওয়া মানে j এর মধ্যে তাহলে কত যাবে, j এর মধ্যে 1 যাবে। 1 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? ইয়েস। তো ভেতরে ঢুকলাম, টেম্পের ভ্যালু কত 81, 81 কি লেস দেন a of j, a of j মানে 1, 81 কি লেস দেন 39? তা তো নয়। তার মানে নয় মানে এলস পার্টে গেলাম, ব্রেক করলাম, ব্রেক করা মানে কোথা থেকে ব্রেক করলাম, j লুপের থেকে ব্রেক করলাম, বেরিয়ে কোথায় আসলাম, এখানে। দেখো এখানে দেখো এই জিনিসটাই হচ্ছে, j কি নট ইকুয়াল টু i minus 1, j এর ভ্যালু কত 1, i minus 1 এর ভ্যালু কত 2 minus 1 is 1, দ্যাট মিন্স j প্রথম কম্প্যারিজনই আউট হয়ে গেছে। দ্যাট মিন্স এখন যদি আমি এটাকে এই লাইন এই স্টেটমেন্টের কন্ডিশনটা যদি না দিতাম তাহলে ও কি করতে, 81 কে 81 এর সাথে সাবস্টিটিউট করতে, সেটা আগে মানে কোনো দরকার নেই করা। সো দ্যাটস ওয়াই আমরা এই কন্ডিশনটা রেখেছি, যে যদি নট ইকুয়াল টু i minus 1 তবে এই জিনিসটা করতে হবে, না হলে করতে হবে না, বিকজ ঠিক জায়গাতেই বসে আছে, देयर इज नो প্রবলেম ইন ইট। তো যদি না হয় তাহলে i এর ভ্যালু কত হলো এখন 3, তাহলে i এর ভ্যালু 3 হওয়া মানে 3 কি লেস দেন 8? ইয়েস অবভিয়াসলি। তাহলে আমরা ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে j ইকুয়াল টু i minus 1 করছি, দ্যাট মিন্স ইট ইজ 2। আর তার আগে টেম্পের মধ্যে কত বসাচ্ছি, a of 3 বসাচ্ছি, which is basically 45। তো 45 বসানো মানে এবার কম্পেয়ার হচ্ছে, if temp is less than a of j, temp is less than a of j, age of j এর ভ্যালুটা কত 2, তাহলে 45 কি লেস দেন 81? yes it is। তাহলে কি হবে, a of j plus 1 মানে 81 টা বাম দিকে শিফট হলো, রাইট? তারপর j টা কত হলো, j টা 1 হলো, j টা 1 is greater than equal to 0? yes। টেম্পের ভ্যালু কি a of j এর চেয়ে ছোট, টেম্পের ভ্যালু কি a of j এর চেয়ে ছোট, মানে 45 কি 39 এর ছোট? তা তো নয়। যদি 45 39 এর চেয়ে ছোট না হয় তাহলে কি হবে, ব্রেক হবে, ব্রেক হয়ে বাইরে আসছে। j এর ভ্যালু কত, j এর ভ্যালু হচ্ছে 1,
I এর ভ্যালু কত ছিল 3, 3 minus 1 is 2, তো 1 কি not equal to 2? Yes, obviously it is. তাহলে a of j plus 1 এর মধ্যে কি বসবে, 10 বসবে। তাহলে a of j ভ্যালু কত ছিল 1, a of j plus 1 মানে a of 2, a of 2 থেকে কি বসছে 45, রাইট? তাহলে নাও এবারে নেক্সট i এর ভ্যালু কত হচ্ছে 4, i এর ভ্যালু 4 হওয়া মানে বুঝতেই পারছো অটোমেটিক্যালি temp এর ভ্যালু চেঞ্জ হবে, which is 90, and j এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 3। তাহলে j এর ভ্যালু যদি 3 হয়, 3 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? ইয়েস। সো temp এর সাথে কম্পেয়ার হচ্ছে, temp 90 a of 3 মানে এইটা 90 is less than কি 81, 90 কি less than 81? তা তো নয়। তাহলে তা যদি না হয় তাহলে কি করে ব্রেক করে বেরিয়ে আসলাম? তাহলে দেখো এই কন্ডিশনটা अगेन ট্রু, এটা বেসিক্যালি ফলস হচ্ছে, ট্রু হচ্ছে না, বিকজ j এর ভ্যালু হচ্ছে 3 আর i এর ভ্যালু 4, 4 minus 1 is 3, so 3 not equal to কি 3? তা তো নয়, it's false, so obviously এই সাবস্টিটিউশনটা করবেন। তো নাও 5 এ গেলাম, এবার 5 যাওয়া মানে অটোমেটিক্যালি temp এর ভ্যালু চেঞ্জ হবে, which is now 27, and j এর ভ্যালু তাহলে 4 হবে, 4 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? ইয়েস। সো 27 কি লেস দেন 90? ইয়েস। তাহলে কি হবে, 90 টা এক ঘর ডান দিকে শিফট করছে, a of j plus 1 এ a of j ঢুকছে, j কে এক ঘর ডিক্রিমেন্ট করলাম 3, 3 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? ইয়েস। সো temp এর ভ্যালুটা a of 3 এর সাথে কম্পেয়ার করছি, 27 কি লেস দেন 81? ইয়েস ইট ইজ। তাহলে কি করব, 81 টাকে ডান দিকে শিফট করে দেব, রাইট? j এক ঘর কমে গিয়ে 2 হলো, তো 2 মানে 27 a of 2 এর চেয়ে 27 কি 45 এর চেয়ে ছোট? ইয়েস ইট ইজ। তাহলে কি করব, 45 কে ডান দিকে শিফট করলাম, রাইট? নাও কামস টু 1, 27 কি 39 এর চেয়ে ছোট? ইয়েস ইট ইজ। তাহলে কি করব, 39 কে এক ঘর ডান দিকে শিফট করলাম, রাইট? নাও 1 কেটে 0 হলো, 27 কি 9 এর চেয়ে ছোট? 27 0 is greater than equal to 0, that's why এই লুপটা চলছে। 27 কি 9 এর চেয়ে ছোট? তা তো নয়, তাহলে এলস ব্রেকে গেলাম, j not equal to i minus 1, yes। তাহলে a of j plus 1 এ a of j ভ্যালু কত 0, a of j plus 1 মানে কত 1, তাহলে a of 1 এর মধ্যে কি বসে যাচ্ছে 10, which is 27, রাইট? তো এটা যদি আমার এটার জন্য হয়, তাহলে নেক্সট আমরা দেখব, তো i এর ভ্যালুটা কি দাঁড়াবে এখন হচ্ছে 6, তাহলে i এর ভ্যালু 6 দাঁড়ানো মানে temp এর ভ্যালু কত হবে 72, তাহলে j এর ভ্যালু কত হবে 5। তাহলে কম্পেয়ার করে দেখা যাক, 72 কি লেস দেন 90? ইয়েস ইট ইজ। 72 কি লেস দেন 90 কিনা বলছি, ইয়েস ইট ইজ। তাহলে 90 এখানে গেল 4 হলো, 72 কি লেস দেন 81? 72 কি লেস দেন 81? ইয়েস ইট ইজ। তাহলে 81 টা এখানে গেল, রাইট? and it is 3। 72 কি 45 এর চেয়ে ছোট? তা তো নয়, তাহলে ব্রেক করে এই পার্টে আসবে, this becomes true, a of j plus 1 মানে a of 4 লোকেশনে 72 বসে যাচ্ছে, রাইট? তো যদি এটা হয়, নেক্সট আমরা দেখব হচ্ছে 7, i এর ভ্যালু 7, 7 is less than 8, yes। j এর ভ্যালু তাহলে কত হবে 6, temp এর ভ্যালু কত হবে 18, this is the last element। তাহলে 18 কি 90 থেকে ছোট? ইয়েস। 90 এক ঘর শিফট হলো, j এর ভ্যালু 5 হলো, 18 কি 5 মানে এটা 18 কি 81 এর চেয়ে ছোট? ইয়েস। তো 81 এদিকে আসলো and j এর ভ্যালু 4 হলো, 18 কি 72 থেকে ছোট? ইয়েস। তো 72 এক ঘর রাইট শিফট হলো and j এর ভ্যালুটা 3 হলো, 18 কি 45 এর চেয়ে ছোট? ইয়েস। 45 রাইট শিফট হলো and এটা 2 হলো, 18 কি 39 এর চেয়ে ছোট? ইয়েস। সো 39 এক ঘর রাইট শিফট হলো and এটা 1 হলো, 18 কি 27 এর চেয়ে ছোট? ইয়েস। তো 27 এক ঘর রাইট শিফট হলো and এটা 0 হলো, 18 কি 9 এর চেয়ে ছোট? নো, then obviously এই কন্ডিশনটা ট্রু হবে, then a of j plus 1 মানে a of 0 plus 1 is 1, a of 1 এর মধ্যে কি বসছে 18। so now when I becomes 8, so 8 কি less than 8? no, বেরিয়ে চলে আসলাম and the array is completely sorted। so this is how you sort the entire array when you take a random number of elements and you want to sort using insertion sort। তো আমি আরেকটা एग्जांपल নিয়ে দেখাতে চাই, সেই एग्जांपलটা ছোট एग्जांपल নেব, বড় নেব না। তো সেই एग्जांपलটা কিছু এইরকম, যে মনে করো অ্যারের মধ্যে চারটে এলিমেন্ট নিয়েছি 1 2 3 4,
and these elements are already sorted বা একদম 1 2 3 4 9 এমনি ছোট করে 11 12 13 14 n is equals to 4. So now if n is equals to 4 বুঝতেই পারছো, তাহলে আমি জাস্ট দেখাতে চাই যে একটা সর্টেড সিকোয়েন্সের কম্প্যারিজনস গুলো কিরকম মতন হচ্ছে। দেখো তো i এর ভ্যালুটা আমার ফার্স্টে কি দাঁড়াবে হচ্ছে 0, temp এর মধ্যে যাবে হচ্ছে 11 বিকজ এটা 0 এটা 1 এটা 2 এটা 3 ইন্ডেক্স পজিশনস গুলো আমি উপরে দিলাম। দেন j এর ভ্যালুটা তাহলে কত হবে -1, তাহলে অবভিয়াসলি প্রথম ক্ষেত্রে তো এটা হচ্ছে না, সো ইটস অল ডান। তো নেক্সট কি হচ্ছে 4টা কেটে সরি 0টা কেটে i এর ভ্যালুটা 1 হয়ে গেল, রাইট? Now j becomes obviously 0 and temp now becomes 12, right? So 0 is greater than equal to 0, yes. So 12 কি 11 এর চেয়ে ছোট, তা তো নয়। তাহলে কি করবে, বেরিয়ে এসে এইটা তো ফলস হয়ে যাচ্ছে, তো কিছু সাবস্টিটিউট করবে না, জাস্ট i এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করছে। দেখো কত কম্প্যারিজন হচ্ছে, তাহলে বুঝতে পারবে। তো নেক্সট বলছে কি, নেক্সট হচ্ছে i এর ভ্যালু 2, তার মানে এখানে কত হয়ে যাবে 13, j এর ভ্যালু কত হয়ে যাবে 1, রাইট? 13 কি 12 এর চেয়ে ছোট? নো, ছোট নয়। তাহলে কি করলাম, বেরিয়ে আসলাম, এর মধ্যে কোনো সাবস্টিটিউশন হলো না বিকজ এই কন্ডিশনটা ফলস। i এর ভ্যালুটা 3 হলো, তো temp এর ভ্যালুটা আমার 14 হয়ে গেল আর এটা 2 হয়ে গেল। 14 কি 13 এর চেয়ে ছোট? তা নয়। ফিনিশ, ডান, ইটস অল ডান। সো 4 যেই মাত্র হলো তাহলে অটোমেটিক্যালি এই কন্ডিশনটা ভায়োলেট করছে i এর ভ্যালুর সাথে n এর ভ্যালু। সো 4 ইজ লেস দেন 4, ইটস নট। সো বেরিয়ে চলে আসলাম। নিজেরা ভাবে কটা কম্প্যারিজন হলো, তাহলে বুঝতে পারবে যে একবার আমার কম্প্যারিজন 11 থেকে যখন হলো কোনো কম্প্যারিজনই হলো না বিকজ লুপেই ঢুকতে পারলো না, রাইট? বিকজ যখন i এর ভ্যালু 0 ছিল তখন j এর ভ্যালুটা -1 ছিল, তো লুপেই ঢোকার কোনো জায়গায় নেই, তো কম্প্যারিজন হলো না। তারপর যখন এখানে গেলাম তখন একটা কম্প্যারিজন হলো, 12 কি 11 এর চেয়ে ছোট, একটা কম্প্যারিজন। নেক্সট কি বলছে 13 12 এর চেয়ে ছোট, একটা কম্প্যারিজন। 14 13 এর চেয়ে ছোট, একটা কম্প্যারিজন। তার মানে টোটাল কটা কম্প্যারিজন হলো দেখো, একটা দুটো তিনটে, মাত্র তিনটে কম্প্যারিজনে আমার কাজ শেষ হয়ে গেল। দ্যাট মিন্স আমার যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে একটা সর্টেড সিকোয়েন্সের জন্য ম্যাক্সিমাম কম্প্যারিজন কটা হতে পারে? 4টে এলিমেন্টের জন্য 3টে হলো। সো অবভিয়াসলি এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে একটা সর্টেড অবস্থায় যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে তাদের করসপন্ডিং বেস্ট কেস কমপ্লেক্সিটিটা কত কি দাঁড়াতে পারে নিজেরা এখন আন্দাজ করতে পারছো। সো if there are n different elements, so how many comparisons will it take for a sorted sequence? In case of insertion sort, it will require n-1 different comparison. Obviously the complexity of best case in case of insertion sort now becomes big omega of n, right? তো এটা আমরা আসছি পরবর্তী ক্ষেত্রে, বাট আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এখন নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালিসিস অফ ইনসারশন সর্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে ইনসারশন সর্টের মধ্যে তোমরা এই ইফের মধ্যে যে আমি কন্ডিশনটা লিখেছি, তোমরা চাইলে টেম্পের এইটা তুমি চাইলে লুপের মধ্যে অ্যাড করেও লিখতে পারো, ইট ইজ আপ টু ইউ। হ্যাঁ, মানে এমন কোনো কথা নেই যে তোমাকে এটা আলাদা করে লিখতে হবে। আমি এটা আলাদা করে লিখেছি জাস্ট মানে বুঝতে সুবিধা আর কি, বোঝাতে সুবিধা, তাই আমি লিখেছি। তোমরা চাইলে ইফ কন্ডিশনটা এখান থেকে উড়িয়ে দিয়ে বা এখান থেকে এটা সরিয়ে দিয়ে temp less than a of j কে এই j greater than equal to 0 and দিয়ে দুটো ampersand দিয়ে temp less than a of j করেও করতে পারো। and after that nothing, মানে তোমাকে else ব্রেকটাও দিতে হবে না আর কি। মানে এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি এটাকে এই কন্ডিশনের সাথে and করে জুড়ে দেবে, তাহলে এটা জুড়ে দাও মানে a বাদে আর কোনো সময় aj+1 মানে aj+1 এর মধ্যে aj ঢুকবে না, তো এলস ব্রেকটাও তখন লাগবে না। যারা এই জিনিসটাকে বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি তারা করো, আর যদি না করতে পারো তাহলে এই জিনিসটাও বললেই ইটস অল কারেক্ট, তোমরা এইভাবে করতে পারো। রাইট, থ্যাংক ইউ।